নমস্কার। তো আজকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পিজিপিএ 7 নম্বর পেপারটার সম্ভাব্য কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম, স্থানীয় সরকারের আলোচনায় নয়া মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করুন। নেক্সট, গণপ্রজাতন্ত্রী চীনের স্থানীয় সরকারের কাঠামো ও ভূমিকার উপর একটি নিবন্ধ লিখুন। স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলি পর্যালোচনা করুন। ফ্রান্সের রিজিয়ন এর উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করুন। এটা করুন হতো স্থানীয় সরকারের আলোচনায় জনপছন্দ দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করুন। স্থানীয় সরকারের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। স্থানীয় সরকারের আয়ের প্রধান উৎসগুলি আলোচনা করুন। ফ্রান্সের রিজিয়ন ও কমিউনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এটা টিকা লিখুন হতো, আপনি কি মনে করেন যে অংশগ্রহণমূলক উন্নয়ন রাষ্ট্রকেন্দ্রিক উন্নয়ন থেকে অনেক বেশি কার্যকরী? স্থানীয় সরকারের আলোচনা নয়া মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করুন। স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলির পর্যালোচনা করুন। গ্রামীণ সম্পত্তির কর কি? বিকেন্দ্রীকরণের অসুবিধাগুলি কি কি? আর্থিক স্বাধিকার কিভাবে পরিমাপ করা হয়? স্থানীয় সরকারের প্রধান কার্যাবলী কি কি? আর্থিক স্বাধিকার কিভাবে পরিমাপ, এটা দুবার হয়ে গেছে, তো এই কোশ্চেনটা আগে বলা হয়েছে আর্থিক স্বাধিকার কিভাবে পরিমাপ করা হয়। স্থানীয় সরকারের আলোচনায় জে.এস. মিলের ব্যাখ্যা করুন। এটা হচ্ছে স্থানীয় সরকারের আলোচনায় জে.এস. মিলের ধারণা ব্যাখ্যা করুন। স্থানীয় সরকারের প্রশাসনিক যৌক্তিকতা আলোচনা করুন। যুক্তরাজ্যের বোর্ড অফ এডুকেশনের উপর একটি টিকা লিখুন। সরকারের আলোচনায় উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করুন। এটা উদারনীতি আছে, এটা উদারনীতি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকারের গঠন ও ভূমিকার উপর একটি নিবন্ধ লিখুন, বা এখানে নিবন্ধ করা আছে, এটা নিবন্ধ লিখুন। তো এটা তৈরি করার সময় কিছু টাইপ মিস্টেক হয়েছে। কর নির্ধারণ বিষয়ে উদারবাদী দৃষ্টিভঙ্গি বর্ণনা করুন। প্রশাসনে জন্য অংশগ্রহণের প্রধান প্রতিবন্ধকতাগুলি আলোচনা করুন। এখানে জন্য হতো সম্পত্তি করের সুবিধাগুলি আলোচনা করুন। তো এই কোশ্চেনগুলো তোমরা রেডি করতে পারো, নিশ্চয়ই কমন চলে আসবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।